সরকার যে লুটপাট করে রাষ্ট্রীয় কোষাগার শূন্য করে ফেলেছে, রিজার্ভের অবস্থা তো খারাপই, লুটপাট করে সমস্ত জায়গায় যে বাজেট ঘাটতি করেছে, এখন তাদের টাকা দরকার, তারা ব্যাংক থেকে লোন চেয়ে পাচ্ছে না, কোনো জায়গায় তাদের সুবিধা করতে পারছে না, বিদেশ থেকে লোন আনতে হচ্ছে বিভিন্ন রকমের শর্তের বেড়াজালে, টাকা দিয়ে খুশি মতো মানে চুরি লুটপাট এত বছর যেভাবে করেছে ওইভাবে তারা এখন পাচ্ছে না এই চুরি করার বদনাম কামাইয়ের জন্য। এখন তাদের টাকা দরকার। এই যে সমস্ত সবার কাছ থেকে প্রতি মাসে এই যে বেতনের 10% হারে টাকা কেটে রাখলে কি পরিমাণ টাকা তাদের জমা হবে, এইটা একটা সরকারের একটা চালাকি। শিক্ষকরা কি মানে বোকা? তারা কি অশিক্ষিত শিক্ষক? তারা কি রিয়ালিটি বুঝে না? সরকারের পদে যারা বসে আছে বা আমলারা যারা এই কারবার করেছে তারাই বড় জ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের জ্ঞান নাই? তারা কি বুঝবে না যদি এটার মধ্যে সত্যি সত্যি সরকারের সৎ উদ্দেশ্য থাকে এবং ভালো মনে করে থাকে, তাহলে তাদের সঙ্গে বসুক, পয়েন্ট ধরে ধরে বুঝাক যে তোমাদের জন্য এই এই সুবিধা, তাদের কনভিন্স করুক। সেটা পারবে না বলেই বসছে না। ডক্টর স্বাগত হোসেন সায়ন্ত ভাই, আপনার কাছে যেতে চাই। আমরা শিরোনাম রেখেছি যে বিশেষ করে পেনশন স্কিম প্রত্যয়, আপনি নিজেও একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ভালোর জন্য করা হয়েছে, কিন্তু আপনারা সেই ভালোটাকে গ্রহণ করছেন না, সেটি একটি প্রশ্ন। দ্বিতীয়টি হচ্ছে কোটা নিয়ে আবার যেটি আদালতে বিচারাধীন, সেটি নিয়ে শিক্ষার্থীরা মাঠে নেমেছে, এবং দুটি বিষয়তেই একটি রাজনৈতিক সংশ্লিষ্টতা আসছে, যেটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে বিএনপি এখন এদের উপর ভর করেছে। আপনার বিশ্লেষণ কি? আপনাকে ধন্যবাদ, এবং আমার সঙ্গে দুজন সম্মানিত আলোচক আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা। বাংলাদেশের সমস্যা হচ্ছে, এটা সত্য যে আমাদের এখানে রাজনীতি নিয়ে খুব বেশি আলোচনা হয়, কথা হয়, এবং সব কিছুর মধ্যে রাজনীতি ঢুকে যায় বা ঢুকিয়ে দেয়া হয়। দ্রব্যমূল্য নিয়ে কথা বললেও সেটার মধ্যে রাজনীতি আনা হয়, খেলা নিয়ে কথা বললে সেটার মধ্যে রাজনীতি, দেশের খুনোখুনি দুর্নীতি যা নিয়েই বলবেন সব কিছুর সঙ্গেই রাজনীতি জড়িয়ে যায় বা জড়িয়ে ফেলা হয়। কিন্তু এই যে এখনকার যে দুইটা ইস্যু যেটা আপনি বললেন, যে পেনশন স্কিম এবং কোটা প্রথা নিয়ে যে আন্দোলন চলছে, এইটার সঙ্গে আসলে যারা ভুক্তভোগী অথবা যারা ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছে, সেই দুই পক্ষ রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে কিন্তু আন্দোলনটা করছে। যেমন পেনশন নিয়ে যদি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে করছে, ওই সব বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কালারের দল আছে, লাল নীল সাদা হলুদ নানান রং বেরঙের দল আছে, কিন্তু আমরা কি ওই রং বেরঙে বিভক্ত হয়েছি? এবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন শিক্ষক সমিতি বা তাদের যে শিক্ষকরা, তারা কি এই আন্দোলনে যুক্ত নয়? হ্যাঁ, নেতৃত্বই মূলত তারা দিচ্ছেন সঙ্গে থেকে সব কিছুতে। আমি তো দেখছি বিশ্ববিদ্যালয়ের এবার সমস্ত দল বল নির্বিশেষে সব শিক্ষকরাই এইটার ব্যাপারে তারা একমত হয়ে এক কাতার আছেন। তাহলে এটা নিয়ে রাজনীতি হলো কি করে? কোটা নিয়ে এটা হতে পারে, যেহেতু ছাত্রলীগ সরকারের ইচ্ছাধীনভাবে চলে, সবসময় তার বাইরে যায় না, এবং অন্যান্য ছাত্রলীগের বাইরেও যারা সুবিধাভোগী এই সরকারের, কিংবা যারা মনে করে যে কোটা প্রথা থাকলে তারা লাভবান হবে, সেই গুটি কয়েক ছাড়া দলবল নির্বিশেষে সাধারণ ছাত্র এবং বিভিন্ন দলের, এমনকি ছাত্রলীগের সাবেক অনেক নেতা আছে বলে আজকেই বাংলা ট্রিবিউনের রিপোর্টে দেখলাম যে ছাত্রলীগের নেতারাও এর সঙ্গে যুক্ত আছেন। তার মানে হচ্ছে এই দুইটা হচ্ছে গিয়ে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, যাদের স্বার্থ লঙ্ঘিত হচ্ছে, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত। এর সঙ্গে কোনো দলীয় পরিচয়টা এখানে কোনো বিষয় এখনো হয়নি। ভবিষ্যতে কালার দিয়ে কারে কোন দিকে নিবে সেটা আমরা জানি না, যেটা বলছি সব এই দিকে নেওয়া হয়। এখন ধরেন এই যে পেনশন প্রত্যয়, যেটা সিম্পল, প্রথমে একটা জিনিস আপনাকে বলি যে বিদ্যমান যে পেনশন ব্যবস্থা, এইখানে বেতন থেকে কোনো টাকা কাটা হয় না আমাদের, কিন্তু প্রত্যয় যেটা, সেটাকে 10% টাকা কাটা হবে। ধরেন যার বেতন 1 লাখ টাকা, তার 90,000 টাকা পাবে, 10,000 টাকা কেটে নেবে, মাসে কেটে রাখা হবে। তার মানিটা কি? সরকার যে লুটপাট করে রাষ্ট্রীয় কোষাগার শূন্য করে ফেলেছে, রিজার্ভের অবস্থা তো খারাপই, লুটপাট করে সমস্ত জায়গায় যে বাজেট ঘাটতি করেছে, এখন তাদের টাকা দরকার, তারা ব্যাংক থেকে লোন চেয়ে পাচ্ছে না,
জি। কোনো জায়গায় তাদের সুবিধা করতে পারছে না, বিদেশ থেকে লোন আনতে হচ্ছে বিভিন্ন রকমের শর্তের বেড়াজালে, যে তুমি কি করবে এটা দিয়ে আমি পানির সেচ দিব। আচ্ছা পানির সেচ দাও, আমি ওইখানে টাকা দিচ্ছি, এটা দিয়ে কি আমি কাপড় কিনবো, কাপড়টা কিনে দিচ্ছি আমরা, তোমার কত কাপড় লাগবে, টাকা দিয়ে খুশি মতো মানে ব্যবহার চুরি করা। লুটপাট এত বছর যেভাবে করেছে ওইভাবে তারা এখন পাচ্ছে না এই চুরি করার বদনাম কামাইয়ের জন্য। এখন তাদের টাকা দরকার। তো এই যে সমস্ত সবার কাছ থেকে প্রতি মাসে এই যে বেতনের 10% হারে টাকা কেটে রাখলে কি পরিমাণ টাকা তাদের জমা হবে, এইটা একটা সরকারের একটা চালাকি। দ্বিতীয় হলো দেখেন, অধ্যাপক লেভেলের বিশ্ববিদ্যালয়ের একজন মানুষ তিনি আনুতোষিক বা গ্র্যাচুইটি যেটা সেই বাবদ এককালীন 80,73,000 টাকা পান। নতুন যে প্রত্যয় এইখানে কোনো আনুতোষিক নাই। কেন নাই, এটা পাবে না কেন সে? তাদের বেতন থেকে টাকা না কেটে অধ্যাপকের মাসিক পেনশন ছিল 45,790 টাকা, সেটা বেড়েছে কারণ এখন বেতন থেকে যেহেতু 10,000 করে কাটবে, আনুতোষিক দিবে না, সেটা 1,45,000 টাকা পাবে। এটা পেনশনের পরে। কবে আমি পেনশন করব, রিটায়ারমেন্টে যাব, কবে পেনশন পাবো, তারপরে কতদিন বাঁচবো, সেই লটারির আশায় আমার এখন প্রতি মাসে মাসে 10% করে টাকা দিয়ে দিতে হবে এদের। এইরকমভাবে আপনি চাকরিজীবীর নমিনি এবং আজীবন পেনশন, সেখানে বছরে পেনশনের যে 5% হারে ইনক্রিমেন্ট যে বাড়ে, সেটা নতুনটায় বাড়বে না। এই যে অর্জিত ছুটির বিপরীতে টাকা পাওয়ার একটা বিধান আছে, যদি কেউ অর্জিত ছুটি না কাটায়, সেই বিধানটা নতুন যে ব্যবস্থা সেই ব্যবস্থায় নাই। এই যে অবসর প্রস্তুতিকালীন বা এলপিআরের যে ব্যবস্থা আছে সেই বিষয়ে স্পষ্টভাবে কিছু বলা হয়নি। এই অবসরের বয়স শিক্ষকদের ক্ষেত্রে 65 এবং কর্মকর্তা কর্মচারীদের 62 ও 60, সেইটা সবার জন্য 60 করা হয়েছে। অথচ বাংলাদেশে গড় আয়ু বাড়াতে, ফিজিক্যাল ফিটনেস বাড়াতে, এখন যদি কেউ একটু ফিজিক্যাল ফিটনেস ধরে রাখেন 60 বছর বয়স কোনো বয়সই না, কিন্তু আমরা তো 50-এর কোটায়। আর অনেকেই আছে আমাদের শিক্ষকরা 60 বছর যারা যথেষ্ট ইয়াং, এনার্জেটিক, এবং তাদেরকে শেষ পর্যন্ত 65-র পরও চুক্তিভিত্তিক নিয়োগে রাখে। সেখানে এইরকম অনেক অ্যানোমালিজ আছে। এখন এইটায় বিদ্যমান শিক্ষক যারা, তারা মনে করছেন যে তাদের ঠকানো হচ্ছে, সরকার বৈষম্যমূলক হচ্ছে। সরকার যদি মনে করে যে ঠকানো হচ্ছে না, তাহলে তাদের সঙ্গে বসতে অসুবিধা কোথায় ছিল? এই যে এতদিন ধরে পরীক্ষা, ক্লাস, শিক্ষা দান পদ্ধতি সমস্ত কিছু বিশ্ববিদ্যালয়গুলোতে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে বন্ধ আছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে এমনি ধ্বংস করে ফেলেছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিংয়ের ধারে কাছে থাকে না, আমাদের স্টুডেন্টদের মান কমে যাচ্ছে। সেইখানে এটা আরও ক্ষতি বাড়াবে না? তাহলে সরকারের কি দায়? তাদের দায় হলো, তারা যদি মনে করে তারা যেটা করেছে সঠিক করেছে, শিক্ষকরা বুঝতে চাইছে না, তাহলে শিক্ষকদের প্রতিনিধি আছেন এই আন্দোলনে, তাদের সঙ্গে বসে তাদের বুঝানো। এবং শিক্ষকরা কি মানে বোকা? তারা কি অশিক্ষিত শিক্ষক? তারা কি রিয়ালিটি বুঝে না? সরকারের পদে যারা বসে আছে বা আমলারা যারা এই কারবার করেছে, তারাই বড় জ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের জ্ঞান নাই? তারা কি বুঝবে না? যদি এটার মধ্যে সত্যি সত্যি সরকারের সৎ উদ্দেশ্য থাকে এবং ভালো মনে করে থাকে, তাহলে তাদের সঙ্গে বসুক, পয়েন্ট ধরে ধরে বুঝাক যে তোমাদের জন্য এই এই সুবিধা, তাদের কনভিন্স করুক। সেটা পারবে না বলেই বসছে না। তারা কৌশল প্রয়োগ করে হয়তো পরে বিভিন্ন আন্দোলন যেভাবে থামায়, কোনো এক সময় থামাবে বল প্রয়োগ করে বা কৌশল প্রয়োগ করে, বা কোনো নেতারে হয়তো পারচেজ করার চেষ্টা করবে, যেটা বিভিন্ন সময় বিভিন্ন সরকার করে। কিন্তু এটা অন্যায়, অন্যায্য। ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার? হ্যাঁ, এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য।